হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায়ো মার্টিন 2027 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য এমসিকিউ প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। তাই তোমাদের জন্য আমরা নিয়ে এনেছি অনলাইন মক টেস্ট সিরিজ টেলিগ্রাম চ্যানেল, একদম ফ্রিতে। এই মক টেস্ট সিরিজে যে প্রশ্নগুলি আমরা তোমাদের করাবো, সেগুলি পরীক্ষায় বারবার কমন আসে। তাই পরীক্ষায় সেরা প্রস্তুতির জন্য আজই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এই টেলিগ্রামে জয়েন করার জন্য কিছু নিয়ম আছে, সেগুলি তোমরা একটু জেনে নাও। প্রথমত, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে নাও। এই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দাও। আর তার সাথে মেসেজে টাইপ করবে #মকটেস্ট। স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই আমরা তোমাদের টেলিগ্রাম জয়েন লিঙ্ক দিয়ে দেবো। বিভাগ কয়ের মধ্যে আছে, বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ক্যানিয়ন আয় আকৃতির হওয়ার প্রধান কারণ হলো নদীর নিম্নক্ষয়। 2 নম্বরে আছে, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। 3 নম্বর প্রশ্ন হলো, নিম্ন গতিতে বদ্বীপহীন চওড়া ফানেলাকৃতি নদীর মোহনাকে বলে খাড়ি। 4 নম্বরে আছে, মহাদেশীয় হিমবাহ দেখা যায় আন্টার্কটিকায়। 5 নম্বর প্রশ্ন হলো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো স্যাডল পিক। 6 নম্বর প্রশ্ন হলো, মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় হেরিস। 7 নম্বরে আছে, ভারতের বৃহত্তম সুপের জলের হ্রদ হলো উলার। 8 নম্বর প্রশ্ন হলো, উত্তর পশ্চিম ভারতে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? এর উত্তর হবে পশ্চিমা বায়ুর প্রভাবে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, যে নদীর 3টি গতি প্রবাহ স্পষ্টভাবে বিদ্যমান তাকে আদর্শ নদী বলে। 2 নম্বরে আছে, শিলাচর ভারতের পূর্ব করিডোরের শেষ প্রান্ত। 3 নম্বর প্রশ্ন হলো, গ্রানাইট ও নিঃশিলায় ক্ষয়প্রাপ্ত হয়ে লোহিত বা লাল মৃত্তিকা সৃষ্টি হয়। 4 নম্বরে আছে, পারখান বালিয়াড়িতে 2টি শিং থাকে। 5 নম্বর প্রশ্ন হলো, অসমে কালবৈশাখী বরদই ছিলা নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন হলো, পশ্চিম ঘাট একটি স্তূপ পর্বত। 7 নম্বরে আছে, জুনিপার ও রেডোডেনড্রন আলপীয় বনভূমির গাছ। 8 নম্বর প্রশ্ন হলো, উচ্চ গঙ্গা সমভূমিতে জলবায়ুর পলিমাটিকে খাদার বলে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, পিরিয়ড কি? একের অথবাতে আছে, মরু প্রসারণের 2টি কারণ লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, নুনাটাক্স কি? 2 এর অথবাতে আছে, সামাজিক বনসৃজন কাকে বলে? 3 নম্বর প্রশ্ন হলো, বহিঃবিধায়ত সমভূমি বলতে কি বোঝো? তিনের অথবাতে আছে, নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন?
4 নম্বর প্রশ্ন হলো পূর্বাঞ্চল কি? 4 এর অথবাতে আছে ম্যানগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। বিভাগ ঘয়ের মধ্যে আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ইয়ারদাং ও জিউগেনের মধ্যে 3টি পার্থক্য লেখো। একের অথবাতে আছে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। দুই নম্বর প্রশ্ন হলো মালনাদ ময়দান কি? দুইয়ের অথবাতে আছে ভারতের দ্বীপ অঞ্চলের 3টি গুরুত্ব লেখো। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মরুভূমি অঞ্চলে গড়ে ওঠা বালিয়াড়ির সচিত্র বিবরণ দাও। অথবাতে আছে নদী ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা দাও। পাঁচের 2 নম্বর প্রশ্ন হলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির সচিত্র বিবরণ দাও। দুইয়ের অথবাতে আছে ভারতের জলবায়ুর 5টি নিয়ন্ত্রক সম্বন্ধে লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।